হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজ আমরা দেখব যে আমরা আমাদের কম্পিউটার থেকে কিভাবে কোনো সফটওয়্যার ছাড়া ভিডিও এডিট করতে পারি। আমাদের কম্পিউটারেই এমন একটি সফটওয়্যার আছে যার মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলো এডিট করতে পারি। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি কিভাবে আমরা আমাদের ভিডিওগুলো এডিট করব। প্রথমে আমরা আমাদের কম্পিউটারের সার্চ বারে চলে যাব এবং এখানে লিখব ভিডিও এডিটর, VIDEO, ভিডিও EDITO। এখানে আমরা ভিডিও এডিটর লিখলে দেখুন বন্ধুরা, এই যে প্রথমেই চলে এসেছে ভিডিও এডিটর অ্যাপ। আমরা এখান থেকে ভিডিও এডিটর অ্যাপে ক্লিক করে দিব। ভিডিও এডিটর অ্যাপে ক্লিক করে দিলে ঠিক এরকম একটি পেজ আমাদের সামনে চলে আসবে। এখন দেখুন বন্ধুরা, এইখানে লেখা আছে যে নিউ ভিডিও প্রজেক্ট এবং নিচে লেখা আছে মাই ভিডিও প্রজেক্ট। এগুলো হচ্ছে আপনি আগে যেগুলো এডিট করছেন সেই ভিডিওগুলো, এবং এখানে লেখা আছে নিউ ভিডিও প্রজেক্ট। তো আমরা নিউ ভিডিও প্রজেক্টে ক্লিক করে দিব। নিউ ভিডিও প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এর মেইন পেজ। এইখান থেকেই আমরা ভিডিও এডিট করতে পারবো। দেখুন বন্ধুরা, এখন লেখা আছে নেম ইওর ভিডিও, মানে আপনি কি নামে ভিডিওটি করতে চান। এখানে বাই ডিফল্ট দেওয়া আছে নিউ ভিডিও, তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি টেস্ট ভিডিও। টেস্ট ভিডিও দিয়ে আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করে দিলে দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে প্রজেক্ট লাইব্রেরি এবং এইখানে একটি আছে স্টোরি বোর্ড। তো আমরা আগে এইখানে আমাদের যে ভিডিওগুলো এডিট করব সেই ফুটেজগুলো আমরা এখানে অ্যাড করব। তো এইখানে দেখুন বন্ধুরা দেওয়া আছে অ্যাড, আমরা অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা, এখানে শো করছে আপনি কোথা থেকে ভিডিওগুলো নেবেন। তো ফ্রম দিস পিসি, আমি পিসি সিলেক্ট করে দিচ্ছি। এখন এই যে আমার পিসির সকল ফাইলগুলো শো করেছে, তো আমি ডেস্কটপ থেকে একটি ফাইল সিলেক্ট করে নিচ্ছি। ডেস্কটপ থেকে এখান থেকে এই ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। এখন আপনি এখান থেকে যত ভিডিও চান ইচ্ছা মতো নিতে পারেন। তো আমি এখান থেকে দুইটা ভিডিও নিচ্ছি। দুইটি ভিডিও নিয়ে ওপেনে ক্লিক করে দিচ্ছি। আমাদের ফাইলগুলো এখানে অ্যাড হচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের ভিডিও দুটি চলে এসেছে। ভিডিও আমাদের এখানে ইম্পোর্ট হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে, ভিডিওগুলো স্টোরি বোর্ডে আনতে হবে। দেখুন এখানে হচ্ছে প্লেস ইন স্টোরি বোর্ড, মানে এই ভিডিওগুলো আমাদেরকে স্টোরি বোর্ডে আনতে হবে। তো আমি এখান থেকে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে স্টোরি বোর্ডে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের ভিডিও ফুটেজ দুটি আমাদের স্টোরি বোর্ডে চলে এসেছে। এখন যদি আপনি চান যে এই যে ভিডিওটি এসেছে একটি সামনে আছে এবং একটি পিছনে আছে, যদি চান যে আপনি পিছনের ভিডিওটি সামনে নেবেন, তাহলে আপনি এইভাবে টেনে নিয়ে সামনে নিয়ে গেলেই দেখুন বন্ধুরা, এই যে ভিডিওটি সামনে চলে আসলো এবং আগেরটি পিছনে চলে গেল। আপনি আপনার ইচ্ছা মতন আরও যদি অনেকগুলো ফুটেজ অ্যাড করেন, যেমন আমি আরেকটা ফুটেজ অ্যাড করছি এখান থেকে, হ্যাঁ আরেকটা ফুটেজ নিয়ে নিলাম, এটাও এখানে ছেড়ে দিলাম। আপনি এখানে চাইলে যত ইচ্ছে তত ফুটেজ এইভাবে নিতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে এই ফুটেজটা এইভাবে টান দিয়ে যে মাঝেও নিয়ে নিতে পারেন। তো এইভাবে আপনি আপনার ফুটেজগুলো সম্পূর্ণভাবে এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এখন আমরা চলে যাব আমাদের মূল এডিটে। দেখুন বন্ধুরা, এইখানে কিছু অপশনস দেওয়া আছে, অ্যাড টাইটেল কার্ড, ট্রিম, স্প্লিট, টেক্সট, মোশন, 3D ইফেক্টস, ফিল্টার, স্পিড। তো আমরা আস্তে আস্তে একটি করে ব্যবহারগুলো শিখব। তো প্রথম আমরা যদি যাই অ্যাড টাইটেল কার্ডে, আপনি এইখান থেকে যদি ক্লিক করে দেন, ক্লিক করে দিলে আপনি এই যে দেখুন বন্ধুরা, এই যে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। তো এটাকে আমরা সামনে নিয়ে যাচ্ছি, হ্যাঁ সামনে নিয়ে যাচ্ছি। অ্যাড টাইটেল কার্ড বলতে এখানে আপনি আপনার ভিডিও টাইটেল যোগ করতে পারেন। যেমন আমরা এখানে
লিখে দিতে পারি। হ্যাঁ, এখানে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু লিখে দিতে পারি টাইটেল কার্ডে, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো আমি এখান থেকে এটা এডিটে চাপ করে টেক্সটে নিয়ে গেলাম। হ্যাঁ, এখানে আমি এখন মনে করেন লিখে দিলাম ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম লিখে দিলাম। ওয়েলকাম লিখে দিয়ে আমি এখান থেকে ডান করে দিলাম। ডান করে দিলে এখন যদি আমরা দেখুন বন্ধুরা, আমাদের ভিডিওতে এটি চলে এসেছে। আমরা যদি ওপেন করি, দেখুন এখানে লেখা আছে ওয়েলকাম, তারপরে আমাদের ভিডিওটি শুরু হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি একটি টাইটেল কার্ড এখানে অ্যাড করতে পারেন। এভাবে আপনি একটি টাইটেল কার্ড আপনার ভিডিওতে অ্যাড করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনি আপনার ভিডিওতে যদি কোনো অংশ কেটে বাদ দিতে চান, সেক্ষেত্রে আপনি দেখুন বন্ধুরা এখানে লেখা আছে স্প্লিট। আপনি স্প্লিটে ক্লিক করে আপনার ভিডিওটি কেটে বাদ দিতে পারেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই যে স্প্লিটে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা আমার ভিডিওর ফুটেজ সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি কতটুকু কেটে বাদ দিতে চান, যেমন আমি একটু টান দিয়ে দিক নিয়ে আসি, যেমন আমি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত কেটে বাদ দিব। সেক্ষেত্রে আমি সরি ভুল হয়ে গেছে, আমি প্রথম থেকে দেখুন এই যে প্রথম থেকে সিলেক্ট হয়ে আছে। তো আমি প্রথম থেকে 30 সেকেন্ড পর্যন্ত কেটে বাদ দিব, এই জন্য 30 সেকেন্ডে নিলাম, নিয়ে আমি এখান থেকে ডান করে দিলাম। ডান করে দিলে দেখুন বন্ধুরা এই যে আমার ভিডিওর ফুটেজটি আলাদা হয়ে গেছে এবং এই যে এখানে দেখুন যে 30 সেকেন্ড সিলেক্ট হয়ে আছে। তো আমি যদি এখন এইটুকু বাদ দিতে চাই, তাহলে এই যে একটা অপশন আছে এখানে ক্লিক করলে দেখুন টিক মার্ক উঠে গেল। এখন আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করলে এই যে চলে এসেছে। আপনি এখান থেকে রিমুভ দিস ভিডিও ক্লিপে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল। এখন আপনি যদি চান যে কোনো একটা ভিডিওর মাঝখান থেকে কেটে বাদ দেবেন, তাহলে এই যে এখান থেকে টান দিয়ে নিয়ে কোথা থেকে কেটে বাদ দিতে চান, যেমন এখান থেকে আমি কেটে বাদ দিব। তো এই পর্যন্ত আমি নিয়ে আসলাম, নিয়ে এসে আমি আবার স্প্লিটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, স্প্লিটে ক্লিক করে দিলে আমি কতটুক, আমি যেমন এইটুক নিলাম, এইটুক নেওয়ার পরে আমি এইখান থেকে আবার ডানে প্রেস করে দিলাম। ডানে প্রেস করে দিলে দেখুন বন্ধুরা আমার ভিডিওটি আবার আলাদা হয়ে গেছে। এখন আমি এটা এখান থেকে এভাবে ইচ্ছা মতন এই যে রিমুভ দিস ভিডিও ক্লিপ ডিলিট করে দিতে পারছি। এইভাবে বন্ধুরা আপনি আপনার ভিডিও ডিউরেশন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে দেখুন বন্ধুরা এখানে দেওয়া আছে টেক্সট। আপনি আপনার ভিডিওতে একটি সুন্দর টেক্সট অ্যাড করতে পারেন। তো আমি টেক্সটে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা এই যে এখানে অনেক রকম ফন্ট দেওয়া আছে, আপনি এইখান থেকে আপনার ইচ্ছা মতন একটি ফন্ট দিতে পারেন। তো আমি এইটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে দেখুন বন্ধুরা দেওয়া আছে টাইপ ইউর টেক্সট হেয়ার। আপনার এইখানে আপনার ইচ্ছা মতন যেটা ভিডিওতে লিখতে চান সেটা লিখতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি হ্যাঁ, আমি এটি লিখে দিলাম। দেখুন বন্ধুরা এখন এটা আমার মাঝখানে আছে। তো আপনি চাইলে এটা ভিডিওর যে কোনো অংশ নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা এইখানে একটি অপশন আছে লেআউট নামে, আপনি যদি এটা ক্লিক করেন, আমার এটা ক্লিক করাই আছে তাই এটা মাঝখানে আছে, যদি আমি এইটাই ক্লিক করে দিই, দেখুন টপে ক্লিক করলে উপরে চলে যাচ্ছে, তারপরে লেফটে ক্লিক করলে আমার লেখাটা বাম সাইডে চলে আসছে, এবং আমি যদি এই যে এখানে বটমে ক্লিক করি আমার লেখাটা নিচে চলে আসছে। তো আপনি এইখান থেকে ক্লিক করে ইচ্ছা মতন যে কোনো অংশে লেখাটি নিয়ে নিতে পারেন। তো আমি বটমে রাখছি, বটমে রেখে এখান থেকে আমি ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পরে এখন দেখুন বন্ধুরা যে আমাদের ভিডিওটি মাঝখানে আছে এবং দুই সাইডে একটি ব্ল্যাক কালো জায়গা আছে। আপনি যদি এই জায়গাটি না রাখতে চান, তাহলে এই যে অপশনটি আছে, হ্যাঁ এখানে দেখুন লেখা আছে রিমুভ অর শো ব্ল্যাক বার্ডস। আপনি এটি ক্লিক করলে দেখুন আমাদের ভিডিওটি এই যে রিমুভ ব্ল্যাক বার্ডসে দিলে আমাদের ভিডিওটি পুরো স্ক্রিন জুড়ে চলে আসছে। তো আপনি আপনার ইচ্ছা মতন এইখান থেকে রাখতে পারেন। তো আমি আগের ফরম্যাটেই রাখছি। হ্যাঁ, এভাবে আপনি রাখতে পারেন। এখন হচ্ছে আপনি আপনার ভিডিওতে মোশন, আপনি এইখান থেকে বিভিন্ন প্রকার মোশন অ্যাড করতে পারেন। এখানে দেখেন জুম ইন সেন্টার, জুম আউট সেন্টার, আপনি এখান থেকে অনেক প্রকার মোশন আছে, আপনি এখান থেকে মোশনগুলো অ্যাড করতে পারেন। তারপরে আছে 3D ইফেক্ট, আপনি 3D ইফেক্ট থেকে যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন। তো আমি এখান থেকে কোনো ইফেক্ট অ্যাড করছি না, ক্যান্সেলে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আছে দেখুন বন্ধুরা ফিল্টার্স,
আপনি ফিল্টার্স দিয়ে আপনার ভিডিও কালার চেঞ্জ করতে পারেন। এইখানে দেখুন অনেক প্রকার ফিল্টার আছে, আপনি ইচ্ছে করলে এরকম একটা ফিল্টার দিয়ে কালারটা চেঞ্জ করে দিতে পারেন, এটা দিতে পারেন। তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারেন। যে কোনো একটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এই যে নিচে ডান দেওয়া আছে, ডানে আপনি ক্লিক করে এটা সেভ করে নিতে পারেন। তারপরে আছে স্পিড। আপনি যদি আপনার ভিডিওর স্পিড কমাতে বা বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে স্পিড কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যেমন আমি দেখাচ্ছি, এখানে স্পিডে ক্লিক করলাম, দেখুন বন্ধুরা এখানে দেওয়া আছে স্লো, মাঝে দেওয়া আছে নর্মাল এবং প্রথমে দেওয়া আছে ফাস্ট। তো আমি যদি আমার ভিডিওতে একটু ফাস্ট করে দিতে চাই, তাহলে দেখুন এই যে বাড়িয়ে দিলাম। এখন যদি আমি আমার ভিডিওটি চালু করি, দেখুন ভিডিওটি কত তাড়াতাড়ি চলছে। এভাবে আমার ভিডিওটি দেখুন অনেকটাই ফাস্ট হয়ে গেছে। তো আপনি এভাবে আপনার ভিডিওর স্পিড কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি আমার ভিডিওতে নরমালি রাখছি। এখন হচ্ছে বন্ধুরা আমরা আমাদের ভিডিওটি সেভ করব। এখন কিভাবে আমরা আমাদের ভিডিওটি সেভ করতে পারি, দেখুন বন্ধুরা এখানে দেওয়া আছে ফিনিশ ভিডিও। তার আগে আমরা অন্য একটি জিনিস দেখে নিই। যদি আপনি আপনার ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান, দেখুন এখানে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে বাই ডিফল্ট কিছু মিউজিক এই সফটওয়্যার থেকেই দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি মিউজিক অ্যাড করতে পারেন, যে কোনো মিউজিক আপনার ইচ্ছা মতন অ্যাড করতে পারেন। এবং আপনি যদি চান যে না আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটি মিউজিক অ্যাড করবেন, সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এখানে দেওয়া আছে কাস্টম অডিও। আপনি কাস্টম অডিওতে ক্লিক করে দিবেন। কাস্টম অডিওতে ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা এখানে দেওয়া আছে অ্যাড অডিও ফাইলস। আপনি অ্যাড অডিও ফাইলসে ক্লিক করে দিবেন। অ্যাড অডিও ফাইলসে ক্লিক করলে এটা সরাসরি আপনাকে আপনার পিসিতে নিয়ে যাবে। আপনি এখান থেকে যে কোনো ইচ্ছা মতন আপনার একটি মিউজিক আপনি অ্যাড করতে পারেন। তো আমি এখন মিউজিক অ্যাড করছি না, আমি ক্যান্সেলে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ডানে প্রেস করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা ভিডিওটি সেভ করব। সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এখানে দেওয়া আছে ফিনিশ ভিডিও। আপনি ফিনিশ ভিডিওতে ক্লিক করে দিবেন। এখন এখানে আছে ভিডিও কোয়ালিটি। এই যে আপনি ইচ্ছা মতন আপনার ভিডিও কোয়ালিটি দিতে পারেন। এখানে মিডিয়াম আছে 720, তো আমি 720 করে দিচ্ছি। করে দিয়ে দেখুন বন্ধুরা এখানে আমার দেওয়া আছে এক্সপোর্ট। আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দিলেই আমাদের ভিডিওটি সেভ হওয়া শুরু হয়ে যাবে। এখন এখানে ফাইল চাচ্ছে, তো আমি এখানে ডেস্কটপই থাক, ডেস্কটপ দিয়ে এক্সপোর্টে ক্লিক করে দিলাম। দেখুন বন্ধুরা আমাদের ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে। এইভাবে আপনার ভিডিওর কোয়ালিটি এবং সাইজ অনুযায়ী এটা সেভ হবে। তো দেখুন বন্ধুরা আমার ভিডিওটি সেভ হচ্ছে। তো আমি ভিডিওটি সেভ করতে চাচ্ছি না, আমি এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা আপনারা এই সহজভাবে আপনারা কোনো সফটওয়্যার ছাড়া আপনার কম্পিউটার দিয়েই এইভাবে সুন্দর একটি ভিডিও এডিট করতে পারেন। এই ভিডিও এডিট নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস বক্সে জানাবেন, এবং আরও কোনো ভিডিও দরকার হলে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।